لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সমস্ত দরুদ সালাম মানবতার কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ এবং গড় থেকে বারান্দা থেকে যে যেখান থেকে আমার কথা শুনছে আমার মায়েরা এবং বোনেরা, সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা যে কথাগুলি শুনবো আমরা যেন ইমানে নিয়তে আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করে ধন্য হওয়ার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন আমরা জানি আজকে ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে। আজকে ডিসেম্বরের 6 তারিখ। আমরা আগের জুমায় ডিসেম্বর পাইনি, আজকে আমরা ডিসেম্বর পেয়েছি। স্বাধীনতার এই মাসে আমরা তাদেরকে স্মরণ করছি যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পিতামাতার মর্যাদা। এই সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কিছু কথা আমরা উপস্থাপন করেছি। আজকে তার ধারাবাহিকতায় যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো, এই দুনিয়ায় আমরা যারা আছি আমরা সকলে জান্নাতে যেতে চাই, চাই কিনা বলেন? যারা আপনার পিছনের কাতারে বসে আছেন, সামনের কাতার ফাঁকা থাকলে সামনে উঠে যান। সামনের কাতার ফাঁকা আছে, সামনে উঠে যান। এদিক দিয়ে সামনের ফাঁকা থাকলে সামনে উঠে বসেন, যাতে পিছনে আসলে তাদের কষ্ট না হয়। আজকে আলোচনার মূল থিম থাকবে, খেয়াল করে শোনেন, আলোচনার মূল বিষয় থাকবে জান্নাত লাভ করার মাধ্যম। কথা ক্লিয়ার? আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা?
আমরা সবাই আল্লাহ সন্তুষ্টি চাই কিনা? চাই। তো জান্নাত লাভ করার কিছু মাধ্যম, কিছু কাজ, কর্মপদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, যে কাজগুলি করলে একজন বান্দা জান্নাতে যেতে পারে, জান্নাতের উপযোগী হতে পারে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে। যে কাজগুলির বিনিময়ে, সেই কাজগুলি সম্পর্কে আমি আপনাদের সামনে নগণ্য ক্ষুদ্র ব্যক্তি আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে সূচনা বক্তব্যে যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। কথা ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আমার এই 36-37 বছর বয়সে আমি দেখেছি, আপনার বয়স 50 পার হয়েছে, 60 পার হয়েছে, আপনি দেখেছেন এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। দুনিয়াতে যদি আপন না থাকি, আখিরাতে আপন পাওয়া যাবে? আমরা দেখেছি বন্যার সময় 98 সালের যে বন্যা হলো, 2000 পরবর্তী সময় যে বন্যা হয়েছে আমরা দেখতে পেয়েছি। সিরাজগঞ্জ কিংবা ওই এলাকায় যে বন্যা হয়েছে, সেই ঘটনা আমাদের কাছে আছে। সন্তানকে 2 হাতে ধরে রেখেছে মা এবং বাবা, সন্তানকে কুলে ধরে আঙিয়ে রেখেছে যেন সন্তান মরে না যায়। এক পর্যায়ে সাঁতার কাটতে কাটতে যখন আর কোলাতে পারছে না, তখন এক পাশ থেকে সন্তানকে ছেড়ে দিল, সন্তান পানির মধ্যে পড়ে গেল। তারপরেও যখন মা বাঁচতে পারতেছে না, তখন সন্তান তার গলার মধ্যে এমন জোরে ধরে রেখেছে যে মা, আমি যেন না মরে যাই, আমি যেন বেঁচে থাকি, মা তুমি আমাকে ছেড়ে দিও না, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বন্যার পানিতে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি মরে যাব। এদিকে মা বাঁচে না, মার সাঁতার অবস্থা, সাঁতরাতে পারছে না, কাপড় পরহিত ব্যক্তি। এক পর্যায়ে সন্তান ছাড়বে না, সন্তানের হাতে জুড়ে কামড় দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, সন্তান নিচে পড়ে গেছে। মা আস্তে আস্তে সাঁতরাতে শুরু করেছে। এক পর্যায়ে সন্তান হারালো, ছেলে হারালো, মেয়ে হারালো, সন্তান হারিয়ে গেল, মাও মরে গেল, বাবাও মরে গেল। এই পৃথিবীতে কেউ কারো আপন, একমাত্র আপন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে পারবেন একমাত্র আপন কে? আল্লাহ একমাত্র আপন, আল্লাহ একমাত্র আপন। এছাড়া আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, পরে দেখেন মানুষ আপনাকে 2 হাত দিয়ে নিচে ঠেলে দিবে, উপরে উঠাবে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। প্রিয় হাজিরিন, দলিল হচ্ছে 257 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইনের মধ্যে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হচ্ছে তোমাদের বন্ধু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কে আমাদের বন্ধু? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তোমাদের বন্ধু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো। কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, শোনো, তিনিই তোমাদেরকে ইখরিজুহুম, বের করে নিয়ে আসেন, অন্ধকার থেকে আলোর দিকে তোমাদেরকে বের করে নিয়ে আসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহই তোমাদের অভিভাবক। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে সমস্ত জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে, হেদায়েতের দিকে, গুমরা থেকে হেদায়েতের দিকে, কুফর থেকে ঈমানের দিকে, শিরক থেকে তাওহীদের দিকে তোমাদেরকে নিয়ে আসেন। জোরে বলেন কে? আর যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআন মানে না, বিশ্ব নবীকে মানে না, আল্লাহ এবং রাসূলের দেওয়া তার ওয়ারিসদের কথা যাদের ভালো লাগে না, আলেম ওলামাদেরকে যারা ভালো লাগে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তাগুতকে বিশ্বাস করে, যারা বলে মা এসেছে, কালিমা, দুর্গা মা, এই মা সেই মা, এবার বাম্পার ফলন হবে, বলে কি বলে না বলেন? এই কথাগুলি কিন্তু আয়াতের প্রেক্ষিতে আসে।
যারা বলে এবার মা এসেছে বাম্পার ফলন হবে, আপনি বলেন তার ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন। ঈমান নাই। যারা যাদের ঈমান নাই, যারা আল্লাহকে বিশ্বাস করতে পারে না, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের বন্ধু আল্লাহ, যাদের বন্ধু না, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা কাফের, তাগুত, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত থেকে বের করে তাদেরকে আস্তে আস্তে অন্ধকারের দিকে, জুলুমাতের দিকে তাদেরকে নিয়ে যায়। জুলে বলেন নাউযুবিল্লাহ। এই এতটুকু কথার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম আমরা সকলেই বন্ধু হতে চাই। জুরে বলেন তো কার বন্ধু হতে চাই? আমরা আল্লাহর বন্ধু হতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে শত্রু থেকে বাঁচতে বলেছেন, বন্ধুর সাহচর্য লাভ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত 45, আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ পাক বলেন আল্লাহ শত্রুদেরকে চিনেন। জোরে বলেন কে চিনেন? আমার শত্রু কিংবা আপনার শত্রু, আপনার শত্রুকে আমি চিনি। কথা বলেন, আমার শত্রুকে আপনি চিনেন? কেউ কারো শত্রুকে চিনে? শত্রুকে চিনে একমাত্র কে? আল্লাহু আ'লামু। ইসমে তাফদীলের থেকে আল্লাহ অধিক পরিমাণ জানেন। বিআদাইকুম, কে তোমাদের শত্রু, কে চিনেন? জোরে বলেন কে চিনেন? আল্লাহ চিনেন। আর তিনি বলছেন তোমরা শত্রু থেকে বের হয়ে আসো। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। অভিভাবক হিসাবে আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহান। হাসবুনাল্লাহু, পারেন না এটা? পারেন যারা জোরে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আমার জন্য হাসবুক, যথেষ্ট। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আল্লাহ যদি আমাকে বাঁচায় তবে আমি বেঁচে থাকবো, আল্লাহ যদি আমাকে মেরে ফেলে তবেই আমি মরে যাব। কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ মারলে, আল্লাহ যদি বাঁচায় মারতে পারবে না পৃথিবীর কেউ। কথা ঠিক কি না বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন শত্রুদের চক্রান্ত তোমরা জানো না। তোমার ব্যাপারে শত্রুরা চক্রান্ত করে তুমি জানো না। যেমন করেছিল রাসূলের বিরুদ্ধে। আবু জাহেল কুয়া খনন করে উপরে বিছানা বালিশ দিয়ে সুন্দর করে কাপড় বিছিয়ে দিয়ে, ভালো চাদর বিছিয়ে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো, কাম হিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার গর্তের পাশে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ আসো, আর এক পা অগ্রসর হলে কুয়ার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাবেন। যখন পা বাড়ালেন সাথে সাথে আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল এক্ষুনি থামাও, আরেক পা অগ্রসর হলে আমার নবী কুয়ায় পড়ে যাবে। চক্রান্ত করেছিল পৃথিবীর কেউ? কথা কয় না। পৃথিবীর কেউ জানে? আল্লাহ পাক বাঁচালেন না বাঁচালেন না? আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। এখন তো রাসূল নাই, আছে? এখন রাসূল নাই, এখন রাসূল নাই, এখন ওহী আসবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা মুজাদালা 28 নম্বর পারা, সূরা মুজাদালার মধ্যে রব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে আমার আপনার ব্যাপারে চক্রান্ত হতে পারে, শত্রুতা হতে পারে, আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আগে আল্লাহ পাক এই ঘোষণা দিলেন আসমান জমিনের মালিক কে? আর জোরে বলেন। এটা তো আপনি বলছেন আসমান জমিনের মালিক আল্লাহ, স্বয়ং আল্লাহ নিজেই বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
মানুষ কি মনে করে না যে আসমান আর জমিন, এই ভূমণ্ডল, এই নবমণ্ডল, আকাশ মণ্ডলী, এই পৃথিবী, আধিপত্য, ক্ষমতা, রাজত্ব, গলার সবটুকু সাউন্ড ছেড়ে দিয়ে বলেন কার? আর ওজোরে বলেন কার? আল্লাহর হাতে। আসমান চলে কার ইশারায়? জমিন চলে কার ইশারায়? কুল কায়নাত চলে কার ইশারায়? আল্লাহ পাক এই ক্ষমতা আগে প্রয়োগ করে তারপরে কি বলছেন? আপনার আমার শত্রু, পৃথিবীবাসীর শত্রু, আমরা কাউকে চিনি না। আল্লাহ বুঝাই দিয়েছেন, শোনো বান্দা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের শত্রুরা যেখানে পরামর্শ করে তিন ব্যক্তি, কয় ব্যক্তি? তিন ব্যক্তি যেখানে পরামর্শ করে, মা ইয়াকুনু মিন নাজওয়াতিন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, যেখানে তিনজন ব্যক্তি একসাথে পরামর্শ করে তোমাকে ভাসানোর জন্য, তোমাকে অব্যাহতি দেওয়ার জন্য, তোমাকে এলাকা ছাড়া করার জন্য, ইসলাম প্রচার বন্ধ করার জন্য, তোমাকে সংকটে, বিপদে, আপদে, মুসিবতে, চাকরি থেকে অব্যাহতি দিয়ে ক্ষয়ক্ষতি করে, অসম্মান করে যারা চক্রান্ত করে তিনজন মিলে, আল্লাহ পাক বলেন, মুমিন তুমি জানো না চতুর্থ জন হিসাবে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চতুর্থ জন হিসাবে আছেন। এই জন্য কোন বাতিল গোষ্ঠী, শয়তান যারা আছে, তারা যতই চক্রান্ত করুক না কেন, মুমিন ব্যক্তির হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মাধ্যমে অথবা বিভিন্ন ইলহামের মাধ্যমে মুমিনকে সান্ত্বনা দেয়, মুমিনকে শক্তিশালী করে, তার ঈমানকে মজবুত করে। বাতিলের বিরুদ্ধে একজন মুমিন হাজার হাজার কাফের থেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজার কাফের কিচ্ছু করতে পারবে না। মুমিন রাস্তা বের হয়ে যখন বলবে আল্লাহু আকবার, হাজার হাজার মানুষের কলিজা কেঁপে উঠবে, কারণ আল্লাহু আকবার শব্দের থেকে বড় শব্দ পৃথিবীতে আর হতে পারে। এটা যারা মুমিন, মুমিনের অপোজিটে যারা আছে, এটা তাদের সহ্য হয় না। যেটা কিভাবে সম্ভব? কয়েকজন মানুষ মিলে এত কিছু করতে পারে, আমরা হাজার মানুষ পারি না। কিভাবে সম্ভব? এটা এভাবেই সম্ভব, আল্লাহ যেভাবে চান। জোরে বলেন সুবহান। রাব্বুল আলামিন এখানে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। মানুষ যদি পাঁচজন তাকে পরামর্শ করে, রাব্বুল আলামিন সেই বৈঠকের মধ্যে ষষ্ঠ জন হিসাবে সবকিছু তিনি খবর রাখেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সবকিছু খবর রাখেন। আর কি, ওয়ালা আদনা মিন যালিকা, যদি এর থেকে কম হয়, ওয়ালা আকসারা, যদি এর থেকে বেশিও হয়, আইনামা কানো, পৃথিবীর যেখানেই তোমার ব্যাপারে ষড়যন্ত্র হোক না কেন, রব্বুল আলামিনকে তুমি তার প্রতি ঈমান এনেছো, তার প্রতি আস্থা রাখো, তার নির্দেশ মেনে চলো, তার হুকুম মেনে চলো, তিনি তোমার জন্য যথেষ্ট। সেই আল্লাহ রব্বুল আলামিন ওই শত্রুদের সব কিছু খবর রাখেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাদের হাতে অপমান অপদস্থ হতে দিবেন না, কারণ আল্লাহ তাদের চক্রান্ত সম্পর্কে অবহিত আছে, সবকিছু জানেন। জানেন কি জানেন না? এই জন্য সূচনাতে আমি আরেকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 54, 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইনের 54 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। যতই কলা কৌশল চক্রান্ত তোমরা করো না কেন, যে পৃথিবীতে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে পৃথিবী চলবে, আমি চাই না। আমি বলবো আপনি আফগানিস্তানের দিকে তাকান। কথা ঠিক না বেঠিক? আফগানিস্তান
পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে ফেলার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন কি করে নাই, তাদের অস্তিত্বকে বিলীন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। যতই কূট কলা কৌশল অবলম্বন করো না কেন, আমি আল্লাহ পাক সব থেকে মহা কলা কৌশলী। জোরে বলেন না সুবহান। এই জন্য মুমিনদেরকে, যারা বাতিল শক্তি, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাগুত নিয়ে চলে, শয়তান যাদের বন্ধু, তাদেরকে বলতে চাই মুমিনদেরকে ভয় দেখাতে আসা মোটেও ঠিক না। কারণ মুমিনদের সাথে আছেন আল্লাহ। কাদের সাথে আছেন? আল্লাহ। মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। আমরা যেন কোনো মানুষের ক্ষতি না করি, আমরা যেন কোনো মানুষের গুম ডিস্টার্ব না করি। গুম ডিস্টার্ব কথা প্রসঙ্গে কথা চলে আসলো। গুম ডিস্টার্ব কিভাবে করে? যে অনেক বড় ডেক্সের সাউন্ড বাজিয়ে আজকে যারা জমিন কাঁপাচ্ছে, কাঁপায় না? জমিন কাঁপে, ঘর বাড়ি কাঁপে, রাস্তাঘাট কাঁপে, দোকানপাট কাঁপে, বিল্ডিং কাঁপে, প্রকম্পে তাদের বিটে, সাউন্ডে ইকু এমন ভাবে বাড়িয়ে দেয়, তাদের সাউন্ডের কারণে, বিটের কারণে, শব্দের কারণে সবকিছু কম্পমান, মাটিও কাঁপছে, দেওয়ালও কাঁপছে, মানুষও কাঁপছে, বাচ্চা ঘুমাতে পারে না, অসুস্থ ব্যক্তি ঘুমাতে পারে না। আরে ভাই, আজকে আপনার রক্ত গরম, তাই আপনি মাটি কাঁপাচ্ছেন। অপেক্ষা করুন, এই মাটিতে যখন আপনি যাবেন তখন মাটি আপনাকে কাঁপাবে। ঠিক না বেঠিক বলেন? কথা সত্য কিনা বলেন? আজকে আপনি মাটি কাঁপাচ্ছেন, আপনার রক্ত গরম, এই মাটি আপনাকে কাঁপাবে। এই জন্য আসুন আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাই, আমরা ভালো মানুষ হয়ে যাই। প্রিয় হাজিরিন, এই সূচনা বক্তব্যের পরে আমি জান্নাত লাভের দুইটা মাধ্যম বলবো। অনেকগুলি মাধ্যম আছে জান্নাত লাভ করার। জান্নাত লাভ, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? দুইটা মাধ্যম, মাত্র দুইটা মাধ্যমের কথা আমি আপনাদের সামনে বলবো এই অল্প সময়ে। আসুন সেই ব্যাপারে আমরা আলোচনা শুরু করি। যে আয়াতটি আমি সূচনাতে তেলাওয়াত করেছিলাম সেটা সূরা কাহাফ 15 নম্বর পারা, সূরা কাহাফ। আর যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা শেষের দিকে 107 নম্বর আয়াত। আমার সাথে পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত নাম্বার 107। আয়াত নাম্বার কত? 107। আপনি কোরআন খুলবেন, দেখবেন 107 নম্বর আয়াত, সূরা কাহাফের শেষের দিকে আয়াত এটা। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও শোনো, তাদেরকে বললেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের দাবিতে যারা সত্য, হক, ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে, ঘরের কোণে বসে থাকে নাই। ঘরের কোণার ব্যাংকটা সেভাবে, এই ঘরের কোণায় আমি বসেছি, এক পাশে এটাই বুঝি সবটুকুন পৃথিবী, এর থেকে বড় মনে হয় কিছুই না। কুলু ব্যাংক, ঘরের কুলু ব্যাংক, কুনু ব্যাংক যেটাকে বলে আমরা, ঘরের কোণা বসে প্যাক প্যাক করে, সেভাবে যেখানে আমি আছি এই পৃথিবী মনে হয় এইটাই, আর বাহিরে আর কোনো জগৎ নাই, এটাই সব থেকে বড় ভাবে না ব্যাংক, এটা ভাবে। আর যে বাহিরের ব্যাংক বর্ষাকালে ঘ্যাঙর ঘ্যাঙর করে, সে মনে করে আমি যেই পুকুরে আছি মনে হয় এই পুকুর, এটাই পৃথিবী, এর থেকে বড় কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চাইলেন, যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, তারা ঈমান আনলে চলবে না। ঘরের কোণে বসে বসে নেক আমল এতটুকুই যথেষ্ট না, বাহিরেও বেরোতে হবে। নেক কাজের পরিধি শুধু মসজিদের কোণারে, ঘরের কোণায়, মাদ্রাসা, খানকা কিংবা কোনো নির্দিষ্ট স্থানেই যথেষ্ট না। এই নেক কাজ তাম পৃথিবীর অলিতে গলিতে সমস্ত জায়গায় তোমাকে নেক কাজের প্রমাণ দিতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন নেক কাজ করা লাগবে। যদি তুমি ঈমান আনতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, যদি তুমি ঈমান আনতে পারো, ঈমান আনার মতো, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করো, তোমার পুরস্কার কি? পুরস্কার চাই কিনা আমরা বলেন? সারা মাস কাজ করার পরে মালিক যদি বেতন দিতে দেরি হয়, আন্দোলন হয় না হয় না?
এটা দুনিয়াতে আমরা দেখি, এটা দুনিয়াতে আমরা দেখি। তা আমরা আল্লাহ যে বলছে তুমি আমার প্রতি ঈমান আনো, এই পৃথিবীতে ইসলাম কায়েমের আন্দোলন করো, চেষ্টা করো, সাধনা করো, নেক কাজ করো, পিতামাতার খেদমত করো, ভালো কাজ করো, এই সব কিছু করো। তার মানে তিনি যদি বিনিময় আমাদেরকে কিছুই না দেয় আমরা করব? আমরা করব বলেন? আল্লাহ পাক বললেন না, তুমি তো দুনিয়াতে 50% ডিসকাউন্ট পাও, কিংবা 60% কিংবা 100%ই পাও। আমি রব্বুল আলামিন 50%, 60%, 90%, 100% না, আমি যে তোমাকে ডিসকাউন্ট দেব সেটা কোটি কোটি পার্সেন্ট বেশি। সেটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন তুমি যদি ঈমান আনো, জোরে বলেন কার প্রতি? তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তোমার সামনে বাতিলের পাহাড় দাঁড়াবে। তুমি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, তোমাকে বাধা দেওয়া হবে তোমার ফ্যামিলি থেকে, তোমার সমাজ থেকে, তোমার দেশ থেকে। তোমাকে ইসলাম প্রচার করা বন্ধ করার জন্য হাজারো চেষ্টা তারা করবে। তুমি বিশ্বাস করো, তুমি মনে রাখো মুমিন, তুমি যখন আল্লাহর প্রতি ঈমান এনেছো, পৃথিবীর কোনো ভয়কে তুমি তোয়াক্কা করতে পারবা না। যদি পৃথিবীকে ভয় করো, আমি আল্লাহর ভয় ছেড়ে দাও। আর যদি আমি আল্লাহর ভয় করো, পৃথিবীর ভয় তুমি ছেড়ে দাও, পৃথিবীর কোনো ব্যক্তি কিচ্ছু করতে পারবে না। হায়াত আমার হাতে, মৌত আমার হাতে, সব কিছু দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষায় তোমাকে টিকতে হবে। কে বলছেন? এই জন্য রব্বুল আলামিন বলেন যদি ঈমান আনো আর যদি আমলে সালেহ নেক কাজ করতে পারো, রব্বুল আলামিন বলেন এর বিনিময় দুনিয়াতে অল্পই ক্ষণস্থায়ী, দুনিয়াতে তুমি আর কি পাবে? হয়তো কিছুদিন কষ্ট হতে পারে ঈমানের কারণে, কিংবা জেলও খাটা লাগতে পারে। ঈমান আনার কারণে, নেক কাজ করার কারণে হয়তো তোমার ফাঁসিতেও চড়া লাগতে পারে, দেশ থেকে চলে যাওয়াও লাগতে পারে। এটা দুনিয়া অল্প দিন ক্ষণস্থায়ী জিন্দেগি। আর তাকায় দেখো আখিরাতে, হাসরের মাঠে সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের তাপে টকবক করে মাথা গলবে। ওই পানিতে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বুক পানি, রক্তপুঞ্জের মাঝে কারো সাঁতরাতে থাকবে। দুনিয়ার এই নেক আমল এবং ঈমান যদি আমি রব্বুল আলামিন কবুল করে নেই, হাসরের ময়দানে আরশের নিচে তোমাকে, হে মুমিন, তোমাকে আমি ঠাই করে দেব। আরশের নিচে তোমাকে জায়গা দেব। আরশের নিচে রোদ লাগবে না, শীত লাগবে না, গরম লাগবে না। এয়ার কন্ডিশন তো পৃথিবীর এয়ার কন্ডিশন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত হিসাবে তোমাকে আরশের ছায়ার নিচে, ছাদের নিচে তোমাকে স্থান দিবেন। তুমি দেখবে কাফেরদের অবস্থা, তুমি দেখবে জান্নাতীদের অবস্থা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান আনার দরকার আছে। ঈমান আনলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর যদি পরীক্ষায় পাস করেন, তাহলে দুনিয়াতে হয়তো কিছু পান আর না পান, কিন্তু আখিরাতে কোনটা পাবেন এই আয়াতে সেটা বলছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস সব থেকে দামি জান্নাত। এর নাম বলেন তো কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস দিয়ে হে মুমিন তোমাকে আমি আপ্যায়ন করব, অভ্যর্থনা জানাবো। তোমার জন্য জান্নাতুল ফিরদাউস হচ্ছে গিফট, উপহার। সুবহানাল্লাহ। দুনিয়াতে হয়তো কিছু কষ্ট করা লাগতে পারে। আমি সূরা আনকাবুতের একটি আয়াত তেলাওয়াত করি, সেখানে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি এটা ভেবে নিয়েছে? মানুষ কি এই ধারণার ভিতরে বসে আছে? এই ধারণা কি মানুষ করছে আইয়ুমিনু, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি আর তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, যাও যাও জান্নাতে। ঈমান এনেছে এই কথা বললেই বুঝি তাকে আমি ছেড়ে দিব না? ঈমান আছে এই কথা বললেই ছেড়ে দিব না। মুমিনকে বলছেন তুমি কোরআনুল কারীমের আমপারা সূরার নাম আসর, তাকাও সেদিকে। পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে,
একমাত্র ওই ব্যক্তি ধ্বংস থেকে বেঁচেছে ইল্লাল্লাযীনা আমানু। পৃথিবীর সবাই ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে, যারা ঈমান এনেছে। তাহলে এখানে ঈমানের কথা আছে। ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার আমলে সালেহের কথা এসেছে। 3 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, সাথে সাথে নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করবে। এই কোয়ালিটি 4টা ভালো করে খেয়াল করুন। যদি কোনো ব্যক্তি ঈমান আনে, ঈমান আনলে প্রমাণ দিতে হবে নেক কাজ করে। যদি নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হকের দাওয়াত তুমি নিজে মানো, আরেকজনকে মানাও, দাওয়াত দাও। ঘোষণা কার? তুমি নিজে জানো সেটা পৌঁছা, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, যতটুকু নিজে জানো পৌঁছায় দাও। হকের কথাটা তুমি পৌঁছায় দাও। এবং হকের কথা পৌঁছাতে গিয়ে বিশ্বনবী মার খেয়েছেন, বিশ্বনবী দান শহীদ হয়েছে, বিশ্বনবী মাথার ভিতরে লোহার টুকরো ঢুকেছে, এত কষ্ট অত্যাচার নির্যাতন সহ্য করেছে। যেই ব্যক্তির উপর মশা মাছি বসা হারাম করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সেই ব্যক্তি এত কষ্ট করলো, এত পরীক্ষা দিল, অত্যাচার হলো, নির্যাতিত হলো। মুসা আলাইহিস সালাম দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। 3 দিক থেকে সাগর, আর পিছনের দিকে হলো শত্রু বাহিনী। আল্লাহ পাক সেখানে মুসা আলাইহিস সালাম তার দলকে বাঁচাইছেন। বাঁচান নাই? জোরে বলেন, বাঁচান নাই? সুতরাং ঈমান আনলে পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই আপনার জন্য ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাকে অভ্যর্থনা জানাবো। সেই অভ্যর্থনা এই কাশিমপুরবাসী আমরা যারা আছি, আমরা থাকতে চাই কি চাই না? আর জোরে বলেন, অভ্যর্থনায় থাকতে চাই কি চাই না? আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? প্রথম নাম্বার হলো আমাদেরকে নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাদেরকে আমি মোবারকবাদ জানাবো। কেউ যদি মনে করে আল্লাহ যদি কোনো সময় জান্নাত থেকে বের করে দেয়, ধারণা হতে পারে। রব্বুল আলামিন এই ঘোষণা চিরতরে ডিলিট করে দিলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 82, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আর যারা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং নেকির কাজ করবে, রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, এই লোকগুলি হচ্ছে জান্নাতের ওয়ারিস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরা জান্নাতের ওয়ারিস, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, চিরকাল, অনাদিকাল, অনন্তকাল। যেই কালের শুরু আছে শেষ নাই, ততদিন পর্যন্ত তারা জান্নাতে থাকবে। আর অনেকে বলেন হুজুর আমি তো ঈমান আনছি, নেকির কাজও করি, কিন্তু আমার ভিতরে জানি কেমন কেমন লাগে, সন্ধ্যার পরে আমি আর বাঁচতে পারি না, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। হয় কি হয় না? হয় কি হয় না বলেন? তো আমার কাজটা কি ধরনের হচ্ছে, ভালো না খারাপ বুঝতে পারি না। আল্লাহ তাআলা বুঝার জন্য আমাদেরকে আকল দিয়েছেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আমলগুলি ভালো না খারাপ, তোমার আমলগুলি কবুল হচ্ছে কি হচ্ছে না তুমি জানবা কিভাবে? যে তুমি সবসময় নেকির কাজের সাথে লেগে থাকবে, আর নেকির কাজগুলি তোমার ভালো লাগবে। নেকির কাজগুলি করলে তোমার অন্তর তৃপ্তি হবে, অন্তরটা আনন্দিত হবে। খারাপ কাজ করলে তোমার মুখটা গুসা হবে, রাগান্বিত হবে। খারাপ কাজের জন্য তুমি নিজেকে ধিক্কার দিতে থাকবে, নিজেকে খারাপ বলে আল্লাহর কাছে তওবা করতে থাকবে। এই বিষয়গুলি যখন সামনে আসবে, মুমিন ব্যক্তি তুমি লক্ষ্য রাখো তোমার আমলগুলি আল্লাহ কবুল করে নিচ্ছেন এবং তুমি নেকির উপরে, সৎ কাজের উপরে, সুন্দর কাজের উপরে প্রতিষ্ঠিত আছো। এগুলি আমরা চাই কি চাই না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ওই যে বললাম যারা বলছে আমরা ঈমান এনেছি, হয়তোবা সব কাজ করি, দান সদকা করি, সব করি, কিন্তু নামাজটা একটু পড়ি না, এরকম মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদাহরণ দিয়ে তাদেরকে বুঝালেন, তুমি তাকায় দেখো যেই ব্যক্তি শীতের রজনীতে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এশার নামাজ পড়ে, ওই ব্যক্তি আবার সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনে ঘুম ভেঙে যায়, দামি কম্বল গায়ে, তার নিচে দামি বিছানা বিছানো, কম্বলের উপর আবার লেপ দেওয়া, তুষকের উপর ঘুমায় আছে আরাম করে। ওই ব্যক্তি যখন কানের মধ্যে আযান চলে যায়, সবকিছু লাথি দিয়ে ফেলে লা হাওলা বলে দাঁড়িয়ে যায়, ওযু করে ঠান্ডা পানি দিয়ে মসজিদে আসে। এরকম মুসল্লি আছে না নাই?
ওই ব্যক্তি এত কষ্ট করলো, আমার কাছে দোয়া করলো, তাহাজ্জুদ করলো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো, দান সদকা করলো, সব করলো। এত কষ্ট করার পরে ওই ব্যক্তির আমল যদি রব্বুল আলামিন আমি কবুল করি, আর যে ব্যক্তি নামাজই পড়লো না, দান সদকা করলো না, পিতামাতার খেদমত করলো না, এই দুই ব্যক্তিকে যদি আমি রব্বুল আলামিন জান্নাতি বানায় দেই, তাহলে বলেন তো আল্লাহ বুঝি অবশ্যই নেক বিচারক, নেক বিচারক। তাহলে এই দুইজনকে যদি জান্নাতে দেয়, তাহলে আল্লাহর বিচারটা কি সঠিক হবে? কথা কন, কথা কন, আল্লাহর বিচার সঠিক না। এইজন্য আল্লাহ পাক বলছেন সূরা ইমরানে বলছেন যে ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছো এবং নেকির কাজ করেছো, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, তাদেরকে তাদের উজুরাহুম আজরুন প্রতিদানগুলি দেওয়া হবে আমি আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে আমি প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আর আল্লাহ অবশ্যই জালিম যারা তাদেরকে পছন্দ করেন। স্পষ্ট আয়াত, স্পষ্ট আয়াত জানার পরেও আপনি যদি পাশ কাটিয়ে চলে যেতে চান, আপনি হয়তো আমার আদালতে পার পেয়ে যাবেন, দেশের আদালতে পার পেয়ে যাবেন, সিসি ক্যামেরার সামনে হয়তো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু বিশ্বাস করুন আল্লাহর সামনে পার পাওয়া এত সহজ কথা না। প্রিয় ভাইরা, তাহলে জান্নাত লাভের মাত্র দুটি মাধ্যম, একটি হলো নেক কাজ করা, একটি কি কাজ করা? একটি নেক কাজ করা, আরেকটির আলোচনা আমি পূর্বের জুমায় করেছি, পিতামাতার সদাচরণ করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেন। পিতামাতা অসুস্থ, আপনি তাদেরকে খাওয়ান। পিতামাতা তার ইনকাম নাই, আপনি তাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন। আমরা তো এমন মানুষ এই বাংলায় দেখেছি যে লক্ষ কোটি টাকার মালিক সন্তান বিবাহ করে এক একজন এক এক দেশে সেটেল হয়েছে, তার মা পড়ে আছে এক জায়গায়, বাবা পড়ে আছে এক জায়গায়, মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য। আজকে সন্তান দেশে নাই, সন্তান তার কাজ নিয়ে ব্যস্ত, সন্তান দেশে নাই, সন্তান বিদেশে আছে। আছে কি আছে না? আল্লাহ পাক বলছেন তুমি জান্নাত লাভ করতে চাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ে, মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করো, খেদমত করো, তাদেরকে হাদিয়া দাও, উপহার দাও, তাদের খেদমতের মাধ্যমে আমি খুশি হয়ে তোমাকে জান্নাত দেব। বনি ইসরাইলের এক ঘটনা, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? কঠিন প্রশ্ন আল্লাহকে বললেন তুর পাহাড়ে, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দেশের ভিতরে একজন লোক আছে কসাই, গোশত বিক্রি করে, ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম এই কথাটা পছন্দ হলো না, যে একজন কসাই সারা দিন কাজ করে রক্ত পরে শরীরে, সে আমার সাথে জান্নাতে যাবে, থাকবে? তার ঠিকানা দাও। ঠিকানা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে আগে দেখলো ব্যক্তি কি করে, বাজারে গোশত টুক টুক করে কাটে, ভালো ভালো গোশতগুলি নিচে রেখে দেয়, সারাদিন গোশত বিতরণ করে বিক্রি করে। যখন বাড়িতে এসেছে, মা অসুস্থ, মায়ের প্রস্তাব পায়খানা পরিষ্কার করে, গোসল করে, নতুন জামা কাপড় পরিয়ে, সুন্দর করে গোশত পাক করে রুটি বানিয়ে, মা সারাদিন বুঝি তুই কিছু খাইস নাই, নে হাকর হাকর, আমি তোকে খাওয়াই দিই। সুবহানাল্লাহ বলে। এরকম সন্তান পৃথিবীতে আছে না নাই? দক্ষিণ ঘরে পাক করে, দক্ষিণের বাতাস, মা থাকে উত্তরের ঘরে, শ্বশুর শাশুড়ি এসেছে, সুন্দর পাক হয়েছে, মায়ের নাকে পাকের ওই পাক করার ঘ্রাণ চলে যায়, বাবা একটু জুল দে, এই বুড়ি খালি পের পের করে, খালি কথা কয়। এরকম সন্তান আছে না নাই? তাহলে জান্নাত লাভ করবে কোন ব্যক্তি? ওই মুসা নবীর জামানায় ওই কসাই ব্যক্তি না এই ব্যক্তি? কথা বলেন। তাহলে এরকম সুযোগ্য ভালো সন্তান, আদর্শ সন্তান হওয়ার দরকার আছে না নাই? না, দরকার থাকবে তখন যখন আপনি জান্নাতে যেতে চাইবেন, তখন এই চরিত্র আমাদের হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত ব্যক্তি হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।